ছোট বন্ধুরা, আমার অনেক আদর, অনেক ভালোবাসা নাও, আর খুব খুব ভালো থাকো। আমি আজকে কিন্তু অনেক গল্পও নিয়ে এসেছি নানান রকমের তোমাদের জন্য। কিন্তু আজকের গল্পটা যেটা শোনাবো সেটা রূপকথার গল্প। রূপকথার একটা মজা আছে না? রূপকথার গল্পে দেখবে পশু পাখি, নদী, পাহাড় সবাই কেমন, গাছপালা সবাই সবাই কেমন মানুষের মতো কথা বলতে পারে, মানুষের কথা বুঝতে পারে। কি মজা না? ওই রকম একটা ঘোড়ার গল্প বলবো। ওই ঘোড়াটা দেখতে যেমন সুন্দর ছিল, চকচক করছে ভেলভেটের মতো গায়ের রং, আর তেমন ভালো দৌড়তে পারতো। তাই ওই ঘোড়াটার নাম ছিল তুফান। আর ঘোড়ার যে মালিক তার নাম ছিল মানিকচাঁদ। দুজনের খুব বন্ধু, দুজনে অনেক গল্প করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। একদিন ঘুরতে ঘুরতে একটা নতুন রাজ্যে এসে ওরা শুনলো যে ওই রাজ্যের রাজা ঘোষণা করেছেন যে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা হবে। মানিকচাঁদ বলল, ভালোই তো, তাহলে আমিও নাম দেব। কিন্তু রাজামশাই বললেন, না, তুমি তো নাম দিতে পারবে না, তুমি তো অন্য দেশের। কিন্তু মানিকচাঁদের ব্যবহার খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। মানিকচাঁদ ভালো করে মহারাজকে বললেন, মহারাজ, আমার পুরস্কার চাই না, আমার ঘোড়া যদি জেতে আপনি যদি খুশি হন ওটাই আমার পুরস্কার। এই কথা শুনে রাজা এত খুশি হলেন, বললেন, বেশ, তুমি এত সুন্দর কথা বলো, আমি তোমাকে অনুমতি দিলাম। ব্যাস, অনুমতি পেয়ে তো যত তুফান খুশি তত মানিকচাঁদ খুশি। ওরা একদম খুব ভালো করে তৈরি হতে লাগলো প্রতিযোগিতার জন্য। তা প্রতিযোগিতার দিন তো এসে গেল। এবার প্রতিযোগিতার দিনে ওই রাজ্যের যত মানুষ ছিল সকাল থেকে কাজ কর্ম সেরে সবাই প্রতিযোগিতার যে মাঠ, সেই মাঠের কাছে এসে জমায়েত হয়েছে। বিরাট বড় মাঠ, আর তার পাশেই রাজার সিংহাসনের ব্যবস্থা হয়েছে। রাজার মন্ত্রী, সভাসদ সবাই যাতে বুঝতে পারে। তা ওইখানে আস্তে আস্তে যখন মানিকচাঁদ তার তুফানকে নিয়ে প্রবেশ করলো, সেই মাঠের কাছে এলো, তখন সবাই খালি তুফানকেই দেখছে। এমনকি সব ঘোড়ারাও তুফানকে দেখছে, রাজাও দূর থেকে তুফানকে দেখছে। তুফানকে এত ভালো দেখতে আর এত সুন্দর ঘোড়া এই রাজ্যের মানুষরা আগে কখনো দেখেনি। সেটা দেখে না মানিকচাঁদের ভীষণ গর্ব হলো। যাই হোক, সব ঘোড়ারা লাইন করে দাঁড়িয়ে পড়েছে, কারণ একটু পরেই তো দৌড় শুরু হবে। যেই বাঁশি বাজবে ঘোড়ারা ছুটতে শুরু করবে। তা ঠিক ঘোড়ার দৌড়ের একটু আগে মানিকচাঁদ ওর তুফান ঘোড়ার পাশে গিয়ে দাঁড়ালো। তুফান ভাবলে, এইবার তো আমার মালিক আমাকে পিঠ চাপড়ে বলবে, ভালো করে দৌড়স বলে আদর করবে। তা আমিও তাহলে আমার মালিককে একটু সম্মান জানাই ভেবে তুফান মালিকের ঘাড়ে, কাঁধে, বুকে ওর মাথাটা ঘষতে লাগলো। কিন্তু কি হলো, মানিকচাঁদ রেগে গেল। মানিকচাঁদ এত ভালো মানুষ, চিৎকার করে উঠলো, কি করছিস? কি গায়ের মাথায় খালি মাথা ঘষছিস? ইয়ার কি পেয়েছিস? তুই কি আদিক্ষেতা করছিস? ট্যাকামো হয়েছে? বাড়াবাড়ি করছিস? নিজের কাজে মন দে, দৌড়ে মন দে, যত সব। এ কি, তার মালিক তো এইভাবে কখনো কথা বলে না। কি হলো মালিকের? মালিক এতজন সকলের সামনে এভাবে বলল। সবাই ঘুরে ঘুরে দেখছে, সব ঘোড়ারা দেখছে, মানুষরা দেখছে, রাজাও বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। তো ভীষণ মন খারাপ হয়ে গেল তুফানের। অপমান হলো, ভীষণ দুঃখ হলো। কি করবে? চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর তো বাঁশি বেজে উঠলো, সব ঘোড়ারা ছুটতে শুরু করলো। মানিকচাঁদ দেখলো তুফান ছুটছে না। মানিকচাঁদ বলল, তুফান, ছোট ছোট, দৌড়ো দৌড়ো। কি রে, কি হলো? দৌড়ো না। তুফান দৌড়োয় না। সেটা দেখে না আশেপাশে সবাই বলতে লাগলো, তুফান দৌড়াও দৌড়াও, এখনো সময় আছে, দৌড়াও। না, তুফান কিন্তু দৌড়ালো না। তারপরে দৌড় শেষ হয়ে গেল, ঘোড়াদের পুরস্কারও দেওয়া হয়ে গেল, কিন্তু তুফান ওই রকম দাঁড়িয়ে রইল। মানিকচাঁদ এসে ওকে যখন আস্তে আস্তে নিয়ে গেল, ও যেখানে একটা ঘর নিয়েছিল সেই ঘরে নিয়ে গিয়ে যখন তুফানকে নিয়ে গিয়ে উঠল, তখন দেখলো তুফানের চোখ দিয়ে জল পড়ছে। মানিকচাঁদ তো এমনিতেই মনটা ভীষণ খারাপ। বলল, তুই কাঁদছিস কেন? তুই তো আজকে আমার মাথা নিচু করে দিয়েছিস, মাটিতে মিশিয়ে দিয়েছিস, আবার কাঁদছিস কেন? করলি এইরকম?
তখন তুফান বলল, মালিক, আমি তো আপনার জন্যই কাঁদছি। আপনার এত অপমান হয়েছে, আপনার মাথা হেঁট হয়ে গেছে সকলের সামনে, আপনাকে আমি সম্মানিত করতে পারিনি, তাই আমি কাঁদছি। মানিকচাঁদ বলল যে, তুই কেন এরকম করলি, কেন তুই এত ভালো দৌড়স, কি হলো তোর? তখন তুফান বলল যে, আপনি তো কখনো খারাপভাবে কথা বলেন না, কোনো দিনও বলেন না, কারোর সঙ্গে বলেন না। আপনি হঠাৎ সকলকার সামনে এরকম চেঁচিয়ে আমাকে এভাবে কেন খারাপ করে কথা বললেন? আদিক্ষেতা হচ্ছে, ন্যাকামো হচ্ছে, নিজের কাজে মন দে, এই সমস্ত কত কিছু আপনি খারাপ খারাপ করে কথা বলতে লাগলেন। সবাই ঘুরে ঘুরে দেখতে লাগলো, ঘোড়ারাও দেখতে লাগলো। আমারও তো সম্মানে লাগলো, আমারও তো অপমান হলো, আমার অভিমান হলো, ভীষণ অভিমান হলো, রাগ হলো, দুঃখ হলো। আমি নিজেকে সামলাতে পারলাম না, দৌড়তে পারলাম না। মালিক, আপনি আমায় ক্ষমা করুন, আমার অন্যায় হয়েছে। তখন মালিক বলল, না রে, অন্যায় তোর হয়নি, অন্যায় আমার হয়েছে। আমি সবাই যখন তোকে দেখে তাকাচ্ছিল তখনই আমার গর্ব হচ্ছিল। তারপর যখন আমি বুঝতে পারলাম যে জিতবি তো তুই, কত আনন্দ হবে আমার দিকে না হঠাৎ কীরকম যেন একটা অহংকার হয়ে গেল আমার মধ্যে, দম্ভ তৈরি হলো, আমি অহংকারী হয়ে উঠলাম। অহংকার হয়ে না আমি তোকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমার মাথা গোলমাল হয়ে গেল, যা খুশি যা নয় তাই বলে দিলাম। অন্যায় তো আমার হয়েছে রে তুফান, তুই আমাকে ক্ষমা কর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। অকারণে কখনো এরকম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না। যাই হোক বলে মালিক তো তুফানকে পিঠে হাত দিয়ে আদর করতে লাগলো, পিঠে হাত বুলিয়ে, আর তুফানও তার মাথাটা মালিকের ঘাড়ে রেখে চুপ করে চোখের জল ফেলতে লাগলো। দুজনের ভুল বোঝাবুঝি মিটে গেল। যাই হোক, তা তোমাদেরও বলি, সত্যি সত্যি শুধু শুধু খারাপ ব্যবহার কখনো করতে নেই। এমনিতেই জানো, ভালো ব্যবহার একটা ভীষণ ভালো জিনিস। ভালো ব্যবহার করলে না লোকে ভালোবাসে, ভালো বলে, ভালো ভালো বন্ধু পাওয়া যায়, কত কঠিন কাজও সহজ হয়ে যায়। এবার কিন্তু তোমরা বলো যে গল্পটা কেমন লাগলো, আর কী ধরনের আরও গল্প তোমরা শুনতে চাও, কেমন জানিও আমাকে। আজকে টাটা।